আবারও খেপেছে হেফাজতে ইসলাম। এবার নারায়ণগঞ্জের মেয়র আইভীকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতা মাওলানা আব্দুল আওয়াল। তিনি বলেন, উনি যেহেতু সূচনা করেছেন, উনি খেলতে নেমেছেন, ওনার পাওয়ার আছে, উনি খেলবেন। আমরা পাওয়ার ছাড়া আল্লাহর সাহায্য নিয়ে খেলব। আমাদের মান ইজ্জতের উপর হামলা করেছে, মামলা আমরাও করব। এরপরে তিনি আইভীকে উদ্দেশ্য করে বলেন, কোর্ট তোমার বাবার নয়, জনগণের। আমরা তোমার বিরুদ্ধে মামলা করব, আইন তার গতিতে চলবে। হঠাৎ কেন হেফাজতের নেতা এভাবে মেয়রের ওপর ক্ষিপ্ত হলেন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি শহরের ডিআইটি পাশে শেখ রাসেল পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন ভাঙচুরের ঘটনা ঘটে। মূলত নামাজের সময়ও গান বাজনা বন্ধ না করায় ক্ষিপ্ত হয়ে মুসল্লিরা ভাঙচুর চালায়। এ ঘটনায় গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা বাদী হয়ে নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে, অথচ তিনি সেদিন সেই এলাকাতেই ছিলেন না। সেই মামলার প্রতিবাদে সম্প্রতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আওয়াল বলেন, যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করো, তোমরা নিজেরা চুরি করে আমাদেরকে চুরির মামলা দিয়েছ, সাবধান হয়ে যাও। ওলামায়ে কেরামের বিরুদ্ধে এসব দুরভিসন্ধি আল্লাহ নস্যাৎ করে দেবে। তুমি আইভীর ক্ষমতা ঠেকাতে পারবে না। নারায়ণগঞ্জে চোখ রাঙালে লক্ষ জনতা নিয়ে আমরাও চোখ রাঙাবো। আইন তার নিজস্ব গতিতে চলে। তুমি আমাদের মাথার হেডেক হয়ে দাঁড়িয়েছ। আব্দুল আওয়াল বলেন, তুমি মেয়র আইভী ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখো নাই। তুমি আমার মাথায় বসতে শুরু করেছ। আমার জীবন থাকতে তোমাকে ছেড়ে দেব না। আক্রোশ করে দেশের নেতৃত্ব দেওয়া যায় না। তুমি মেয়র, তোমার চোখে সকলে সমান। তুমি কারো বিরুদ্ধে সোচ্চার হয়ে শাস্তি দেবে, এটা উচিত হবে না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ডাক দেব। ঘটনার সময় ফেরদাউস নারায়ণগঞ্জে ছিলেন না, আর তাকে মামলার আসামি করেছে। মেয়র আইভীকে উদ্দেশ্য করে হেফাজত নেতা আওয়াল আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে অত্যন্ত সম্মান করেন। তার পাশে বসে আমরা কথা বলে আসছি। তুমি আমাদের হেফাজত বলে অবজ্ঞা করে দূরে সরিয়ে দিচ্ছ। হেফাজত নেতাকর্মী যদি সন্ত্রাসী হতো, তোমার মতো আইভী রাস্তায় চলতে পারত না। আল্লাহ রিজিক যতদিন রাখে ততদিন তুমি আইভী আমাদের সরাতে পারবে না। এটা আরও বাড়াতে চাইলে নারায়ণগঞ্জ শহরে হেফাজতের বড় সমাবেশের ডাক দেওয়া হবে। সারা বাংলাদেশ থেকে লোক জড়ো করে দেখিয়ে দেব, তুমি উৎখাত করতে পারবে না, বরং তুমি নিজে উৎখাত হয়ে যাবে। তিনি অভিযোগ করে বলেন, আইভী চাচ্ছেন মসজিদগুলো দখলে নিয়ে তার মতাবলম্বীদের আস্তানা গড়ে দিতে। তিনি বলেন, মসজিদের জায়গা ভাঙতে এলে লাশ পড়ে যাবে। তুমি আইভী তোমার কাজ করছো, আমাদের কাজ আমাদের করতে দাও। ঘাড়ে চেপে বসলে আমরা জীবন থাকতে তোমাদের ছেড়ে দেব না। দর্শক, একজন হেফাজত নেতার এমন বয়ানে অনেকে অবাক হচ্ছেন। আপনিও কি তার সাহস দেখে অবাক হয়েছেন? কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।